নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তা চলুন কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো আগে এভাবে কেটে নিচ্ছি। মাছগুলো মেলাটা সুবিধা আনলো। মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে। চলুন দেখা যাচ্ছে রান্নাঘরে। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব, লবণ, জাল ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভিজে উঠে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি জিরে, দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এটা আছে আদা বাটা, আর এটা আছে জিরা বাটা, সব একসাথে দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম। মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা বাটা করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি। টমেটো গলে গেছে, এবার দিয়ে দেবো আমি টক দই। ফেটিয়ে রেখেছি টক দই। টমেটো আর টক দইকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। রান্না প্রায় শেষের পথে। আমি এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। গরম মশলা বাটা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে ঘরোয়া পদ্ধতিতে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলাম। কেমন হয়েছে রেসিপিটা দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।